নমস্কার, নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। একটি মাটির থালার সেট যেটি আমার কাছে অর্ডার এসেছে, আর এটি পুরো সম্পূর্ণ নতুন ডিজাইনের, তাই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই বলে রাখি, পুরো ডিজাইনটা কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারিনি, কারণ একটা না কাজ করতে গেলে আমার ভিডিও করতে একদম ভালো লাগে না বা ঠিকঠাক কাজটাও হয় না। প্রথম আমি এরকমভাবে ভিডিও বানালাম, তো কেমন হয়েছে জানিও, আর পুরো ভিডিওটা দেখো। ফাইনাল লুকটা, মানে এই সেটটার ফাইনাল লুকটা তোমরা দেখে জানিও। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখছি, এটি একটি মাটির থালা সেট যেটার ওপরে ডিজাইন হবে, আর এটি আমার কাছে অর্ডার এসছে, তো সেটাই আমি কমপ্লিট করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুঁটিনাটি অনেক কিছুই জানতে পারবে। প্রথমে আমি তোমাদের সাথে ভিডিওতে দেখিয়ে দিলাম যে সেটটিতে কি কি থাকে। তো এটাতে আমি ইউজ করি ফেব্রিক কালার, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছোট কৌটো এরকমও পাওয়া যায়, বা এরকম বড় ডিব্বাও পাওয়া যায়। আর এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা আমি করেছি একটা কাপড়ের ওপরে, সরস্বতী পুজোর সময় করেছিলাম। তাহলে চলো প্রসেসিংটা শুরু করা যাক। প্রথমে এই রাইস প্লেটটার ওপরে ডিজাইন করব, শুধু ডিজাইন না, প্রথমে আর কি বেস কালারগুলো করতে হবে। তো সেগুলোর জন্য আমি কিছুটা জল নিয়ে নিলাম, আর প্রথমেই অঘটন ঘটে গেল, হোয়াইট কালারটা পড়ে গেছিলো। তো এটা কোনো ব্যাপার না, এর লেয়ারটা খুবই হালকা হয়, সেই জন্য অনেকটা জলের মধ্যে আমি প্রথমে হোয়াইট কালারটা নিয়ে নিলাম, তারপর ওটাতে অ্যাপ্লাই করলাম। একদম হালকা না, যাতে একটু কালারটা বোঝা যায় সেরকমভাবে হালকা করে দিতে হবে। তো আমি এভাবে চেক করে নিয়েছি, তারপর দেখলাম হয়ে গেছে, তারপর পুরোটা আর কি কমপ্লিট করে নিলাম। তো এবার তোমাদেরকে বলি, যারা অ্যাকচুয়ালি বুঝতে পারছো না ভিডিওটা দেখে, যেটা কি, এটা হচ্ছে মাটির থালা। এটা তো বুঝতেই পারছো, মানে এটা কী কাজে ব্যবহার হবে। তো এটা হচ্ছে যে কোনো শুভ অনুষ্ঠানে বা কাউকে গিফটও করতে পারো, বা যদি শখ করে কাউকে মানে এরকম ডিজাইন করা থালায় খাবার পরিবেশন করতে চাও, তাহলে সেক্ষেত্রেও এরকম থালার মধ্যে ডিজাইন করে নিতে পারো। যারা ডিজাইন করতে পারো বা যাদের শখ আছে, তো তারাও এরকম ব্যবহার করতে পারো, আর যারা পারো না তারা অর্ডার করতে পারো। আর এরকম থালার সেট অর্ডার করতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে। সবকটার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর এখানে স্ক্রিনে তো তোমরা দেখতেই পাচ্ছ ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডি যেটা আছে, সার্চ করলে পেয়ে যাবে আশা করি। আর তোমরা যারা জানো না, তোমাদেরকে বলবো এটাই, যে ফেসবুকে আমার যে পেজটা আছে, বা ইনস্টাগ্রামে, বা আমার এই ইউটিউব চ্যানেলের আরও ভিডিও আছে, ওখানে তোমরা দেখতে পারো অ্যাকচুয়ালি এরকম থালা সেটগুলো কেমন হয়। কালারটা অ্যাপ্লাই করার পর কিন্তু রেড কালারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তারপরে যেগুলো ডিজাইন আছে ওর উপর থেকে আর কি হাইলাইট করা হোয়াইট কালার দিয়ে। যেই জিনিসগুলো দেখালাম ওগুলোতে অলরেডি ডিজাইন ছিল, তাই জন্য একটু হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি। এবার হচ্ছে এই বাটিগুলোতে ডিজাইন হবে, আর এগুলোতে পুরো কলকা ডিজাইনই হবে। তো দেখো, এগুলো অলরেডি আমার বেস কালারটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপরে শুধু ডিজাইনগুলো করব, হোয়াইট কালার বা আরও যা যা কালার অ্যাপ্লাই করব, দেখলেই বুঝতে পারবে। সো চলো তোমাদের সাথে থালার ডিজাইনগুলো শেয়ার করা যাক। এতদিন আমি ক্যামেরার পেছন থেকে ডিজাইনটা করেছি, তো এটাও করছি, যদিও সামনে থেকে ওরকমভাবে ডিজাইনটাই তোমরা দেখতে পাবে না। তো ভাবলাম যে কেননা ক্যামেরার সামনেই আসা যাক, যে লোকজনও তো দেখুক যে কি ডিজাইনগুলো করছে। তো এমনভাবে ভিডিও করছে দেখে ভালো লাগছে, নাকি আগের মতনই ভিডিও করব? যদি তোমাদের ইচ্ছা একটি করে কমেন্ট করে দিও, কারণ এটাতে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। একটা করে কমেন্ট করলে এমন কিছু হবে না, তো তোমরা প্লিজ জানিও। আর এই ডিজাইনটা তো দেখে অবশ্যই জানিও কেমন লাগছে। আর এটা আমি কিন্তু ইন্সপায়ার হয়ে করেছি একটা ইনস্টাগ্রামের একটি থালা সেট দেখে। চলো ডিজাইন করতে করতে মেন কথায় আবার ফিরে যাওয়া যাক। আর যেটা আমি বলছিলাম, যারা জানে না, এই থালার সেটগুলো হচ্ছে আইবুড়ো ভাত, মুখে ভাত, অন্নপ্রাশন মুখে ভাত একই হয়। তো মানে নানা রকম জন্মদিনও আছে, বা কোনো স্পেশাল দিনে কাউকে গিফটও দিতে পারো, যে কোনো আর কি শুভ অনুষ্ঠানের জন্য, সাধারণ অনুষ্ঠানের জন্য আমার কাছে অনেক অর্ডার এসছে। তো যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য তোমরা এগুলো ব্যবহার করতে পারো। আর আমার মনে হয় নর্মাল যে কোনো থালার থেকে এতে যদি সাজিয়ে দাও, অনেক অনেক সুন্দর লাগে। সেটা তোমরা মানে এমনি নর্মাল সাজিয়ে দেখবে, আর এই থালায় দিয়ে দেখবে। আর আমি এরকম মানে অনেক রিভিউ পেয়েছি, রিভিউ ফটোস, বা আমি ইউজ করেছি, সেক্ষেত্রে অনেকটাই সুন্দর করে তোলে বা সুন্দর লাগে। আর ফটো তুললে তো আরও ভালো লাগে। তো এগুলো মেনলি স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলে। তো শুধু আমি এই মাটির থালার সেটই ডিজাইন করি না, এর সাথে বিয়ের টুকিটাকি যে জিনিসগুলো হয়, যেমন বরণের কুলো বলো, বা খৈতানের কুলো, অথবা গাছ কৌটো, পান পাতা,
সব রকম কাস্টমাইজ ডিজাইন তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, তোমরা আমার কাছে পেয়ে যাবে, কারণ এগুলো আমি একাই করি, আমাদের না। আর এগুলো যদি বলে, অনেকে আমার কাছে বলছো যে ক্লাসের বা কিছু কলকার ডিজাইনের ক্লাসের, এবার আমি কলকা কখনো শিখিনি, নিজেই যেমন আর কি প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে, তাই জন্য প্রপারলি যে কিভাবে শেখায় সেটাও আমি জানি না, সত্যি বলতে যেটা, যে আমি কলকা কীভাবে করে আমি জানি না, মানে শেখাতে জানি না। আমি নিজেই প্র্যাকটিস করে করে দেখে যেরকম শিখেছি সেটাই করি, তাই জন্য কোনো ক্লাস করার কথা আমি এখনও পর্যন্ত ভাবিনি। তবে ইচ্ছে আছে পরে যদি করতে পারি বা মনে হয় যে আমি শেখাতে পারবো কাউকে, তাহলে করতে পারি। আমি আজ পর্যন্ত কোনোদিনও আঁকা সেরকমভাবে শিখিনি বললেই চল, মানে শিখিনি টোটালি, নিজে প্র্যাকটিস করে দেখে যা পেরেছি তাই, মানে যেরকম পেরেছি সেরকমই করেছি। তো ইউটিউবে আসার পর বা ফেসবুক ইনস্টাগ্রামে সবার কাজ দেখে ইন্সপায়ার হয়ে আর কি এই কাজগুলো করা আমার, সেই জন্য ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব সব কিছুর কাছে আমি ঋণী, কারণ আর সবার কাছেই ঋণী, তাদের কাজগুলো না দেখে আমি ইন্সপায়ারও হতাম না আর এই কাজগুলোও করতাম না। এর মধ্যে এই বাটির ডিজাইনটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, আর সবগুলো শেয়ার করতে পারিনি কারণ কাজটা আমি মন দিয়ে করলে তখন আর না ভিডিও করতে ভালো লাগে না। আর এভাবে ভিডিও করার চক্করে যেই সেটটা আমি একদিনের কিছুক্ষণের মধ্যে কমপ্লিট করি, সেই সেটটা আমি 2 দিনে কমপ্লিট করেছি। তো চলে এলাম আমি পুরো সেটটা দেখাতে সামনাসামনি, এরপরে তো আরও ভালোভাবে দেখাবো। তো এই যে ছিল বাটির ডিজাইন, এরকমভাবে অনেকে দেখেছে, বেশ ভালো লাগে, জানি না আমারটা ভালো লাগছে কিনা, তোমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে ইন্সপায়ার হব। আর এটাতে ছিল 4টে ছোটো বাটি, তো এই 2টো ছোটো বাটির ডিজাইন, আর এরপরে আছে আরও 2টো ছোটো বাটি, এটাও কিন্তু ছোটো বাটি। আর এই ডিজাইনগুলো আমার মনের মতো করে করেছি, কিছুটা ইন্সপায়ার হয়ে মানে ওই ডিজাইন দেখে, বা কিছুটা নিজের মনের মতো, আর এই ডিজাইনটাও আমার মনের মতো কিছুটা ইন্সপায়ার হয়ে, সব মিলিয়ে মিশিয়ে। তো এই থালা এই প্লেট, যেটা ছোট প্লেট, এটা কিন্তু একদম মানে ডিজাইন করাই ছিল একটু হাইলাইট দেখানোর জন্য আর কি, হোয়াইট কালার দিয়ে আর একটু কালার অ্যাপ্লাই করেছি, আর প্লেটটাও তাই। আর এই গ্লাসের ডিজাইন ছিল এটা, আর এটা হচ্ছে রাইস প্লেট, ভর্তি ডিজাইন একদম। তো এই থালা সেটটা কেমনভাবে সাজাবে ক্লায়েন্ট, তো সেটার ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো, বা ফটো। সব কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের সাথে পুরো সেটটা শেয়ার করা যাক। তো দেখে নিলে ফাইনাল সেটটা, এবার একটু কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগছে, তোমরা না জানলে কিভাবে ইন্সপায়ার হই বলো। আর একটা লাইক কমেন্ট শেয়ারে তো আর টাকা লাগছে না, প্লিজ একটু লাইক কমেন্টটা শেয়ার করে দিও। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের অনেক ধন্যবাদ, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে